ইতিমধ্যেই 13দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আমাদের বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে বিজয় অর্জন করার জন্য তারা সহযোগিতা করেছেন। আমাদের দেশের মানুষের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সকলের প্রতি আন্তরিকতা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন দেশনেত্রী যিনি ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ যে সমস্ত জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে আমাদের ছাত্র জনতা, সকলের প্রতি সহানুভূতি আমাদের প্রকাশ করে আজকে আমাদের এই দোয়া মাহফিল সারা বাংলাদেশব্যাপী প্রত্যেকটি জেলা, মহানগরের প্রতিটি মসজিদে আজকে আমাদের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, দেখুন, আমাদের নতুন সরকারের এই প্রত্যাশার জন্য তো আজকে আমরা দোয়া অলরেডি করেছি। নতুন সরকার ইতিমধ্যেই আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে যে 31 দফার রূপরেখা দিয়েছিলেন সেটি বাস্তবায়নের জন্য তিনি পরিকল্পনা হাতে নিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের যে ফ্যামিলি কার্ড, যেটি প্রত্যেকটি পরিবার মেয়েদেরকে, মাদেরকে, যাদেরকে স্বয়ংসম্পন্ন করার জন্য, তাদের সম্মান ফিরিয়ে নিয়ে আসার জন্য মেয়েদের, সেই ফ্যামিলি কার্ড ইতিমধ্যেই ঈদের আগেই বেশ কয়েকটি উপজেলায় তিনারা চুজ করেছে। প্রথম পরীক্ষামূলকভাবে তিনাদেরকে দেওয়া হবে, পাশাপাশি পর্যায়ক্রমে এই প্রোগ্রাম চলবে। ইতিমধ্যে গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের কৃষকদের বেশ কিছু ঋণ ছিল, সেই ঋণ কিন্তু সরকার মৌখিক করেছে এবং ঈদের আগে ইমাম, মজ্জেম এবং যারা খাদেম রয়েছে মসজিদগুলোতে সেই সমস্ত তাদের একটি রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা দেওয়ার যেটি পরিকল্পনা সেটি কিন্তু হাতে নিয়ে এবং বাস্তবায়ন হবে। পাশাপাশি খালগুলো যে আমাদের খাল খননের মধ্যে দিয়ে যেটি আমাদের করার কথা, সেই খাল খনন ইতিমধ্যে পরিকল্পনা হাতে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবেমাত্র তো 2 সপ্তাহ হলো বাংলাদেশের মানুষ আমাদেরকে যেহেতু তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছেন এবং এই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ইনশাআল্লাহ বাংলাদেশে যেহেতু সময় আমরা পেয়েছি, আপনারা অধৈর্য বাংলাদেশের মানুষ কেউ যেন আল্লাহর মধ্যে না হয়। তারেক রহমানকে সুযোগ দিলে তিনি যে রূপরেখা দিয়েছেন এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য যে পরিকল্পনা করেছেন, ইনশাআল্লাহ সেটি বাস্তবায়ন হবে। আর পাশাপাশি আপনাদের আরেকটু কথা বলতে চাই যে দেখুন, স্বাধীনতা সংগ্রামের পরে একটি দল তারা এই স্বাধীনতাকে কুক্ষিত করে নিয়ে দেশের একটি অরাজকতার সৃষ্টি করে বাকশাল কায়েম করেছিল। ঠিক একইভাবে এই 17 মাস যে তত্ত্বাবধায়ক সরকারের নাম করে জুলাই যোদ্ধা হিসাবে জুলাইকে ধারণ করে নিয়ে কিছু সংখ্যক যারা সুবিধাভোগী তারা কিন্তু এই দেশের বিভিন্নভাবে অস্থিতিশীল এবং মব সৃষ্টি করেছে। ইতিমধ্যে আপনারা প্রমাণ পাচ্ছেন, বাংলাদেশের মানুষ আরও কিছু প্রমাণ পাবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে কোনো সন্ত্রাসী, কোনো লুণ্ঠনকারী, কোনো চাঁদাবাজি, কোনো দখলদারি এবং কোনো নেশাগ্রস্তর কোনো ব্যবসা এই দেশে চলবে না ইনশাল্লাহ। আপনারা শুধু আমাদের সাথে একটু আমাদের পার্টির চেয়ারম্যানকে সময় দেন, ইনশাল্লাহ বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ হবে। সেক্ষেত্রে জুলাই যোদ্ধাদের অবদান বিএনপি অস্বীকার করে কিনা? আমরা অবশ্যই করি না, কিন্তু জুলাই যোদ্ধা তো আমরা সকলেই। আপনিও জুলাই যোদ্ধা, এখানে যারা রয়েছে তারাও জুলাই যোদ্ধা। স্পেসিফিক কেউ তো জুলাই যোদ্ধা না যে তারা জুলাইকে ধারণ করে নিয়ে বিভিন্ন সময় মব সৃষ্টি করে দেশে একটি অশান্তিকর পরিস্থিতি নিয়ে আসবে, সেটি তো হয় না। যেমন দেখেন, আমরা দেখেছি বিগত 17 মাসে তারা সচিব চেঞ্জ করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিজের মতো ভিসি দিয়েছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তারা একের পর এক নিয়োগ দিয়েছে। আজকে যখন দলীয়করণের মধ্যে হয়েছে, যখন এই সরকার দেখছে যে তারা বিভ্রান্তি সৃষ্টি করবে, তাদের সরকার পরিচালনা করার জন্য কিছু সংখ্যক যখনই দেখছে কাউকে বদলি করছে কিংবা দেশ পরিচালনা করার জন্য মনে হচ্ছে যে দেখছে তো কারো বেটার হবে, সেটিকে তারা বাধাগ্রস্ত করছে। এটি তো হতে পারে না। দেশ পরিচালনার ভার যেমন দেশের জনগণ দিয়েছে, ইনশাল্লাহ তারেক রহমানের প্রতি আস্থা রাখলে আমার মনে হয় এ দেশ আগামী দিনে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি সুন্দর এবং সমৃদ্ধিশীল দেশ হিসেবে পরিণত হবে। দেখুন, আসলে এই রাজ্যের ইতিহাস যতগুলো মেয়র হয়েছে, বিশেষ করে আমাদের 90-এর পরে দল ক্ষমতার পরে, যেমন এরকমই সিলেকশন হয়েই আমাদের মিজানুর রহমান মিনু মামা, তিনি কিন্তু যুবদলের নেতা ছিলেন। তিনার বয়স সামান্য 31 বছর ছিল, তখন কিন্তু তিনাকে এই প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে পরবর্তী তিনি 17 বছর মেয়র হয়েছেন। তারপরে আমাদের বিএনপি থেকে মনোনীত হয়েছে মোসাদ্দেক হোসেন বুলবুল ভাই, তিনিও যুবদলের সভাপতি ছিলেন। এই কারণে তিনিও 4 বার প্রায় 3 বার নির্বাচন করেছে।
আমাদের রাজশাহী মহানগরবাসী এই তরুণ উদ্দীপ্ত বারবারই তিনারা চায়। সেই হিসেবে হয়তোবা রাজশাহী মহানগরবাসী ইতিমধ্যে আমাকে মেয়র বানিয়ে দিয়েছে, তারা মেয়র হিসেবে ডাকছে। এটাই আমার বড় পাওয়া। আর আমাদের যেহেতু আমরা দল করি, দলে একটা সাংগঠনিক নিয়ম রয়েছে, সাংগঠনিক তৎপরতা যেটি বাস্তবায়ন করার জন্য আমাদের পার্টির চেয়ারম্যান রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন। তিনি এই যুব সমাজকে এবং এই তরুণ দীপ্তকেই তিনি এগিয়ে নিয়ে দেশ নির্মাণ করছে। আমাদের আশা তিনি অবশ্যই রাজশাহীতে যারা সঠিকভাবে নেতৃত্ব দিয়েছে, তিনি আরেকটি কথা আন্দোলনের সময় বলেছিলেন যে নেতৃত্ব দেন, নেতৃত্ব নিন। এই 17 বছরে তিনি যে ডাক দিয়েছিলেন, কারা নেতৃত্ব দিয়েছে এবং কারা নেতৃত্ব নিয়েছে, কারা কাজ করেছে, তিনার কাছে সমস্ত নক্ষদর্পণে রয়েছে। আমার বিশ্বাস রাজশাহীতে ইনশাল্লাহ নতুন যে প্রশাসক পাবেন দল থেকে, অবশ্যই সে যোগ্য এবং সঠিকই হবে। অনেকেই কিন্তু ঢাকা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দেখুন, আমি ঢাকা বিশ্বাস করি না। আমি দীর্ঘ 32 বছর আমার রাজনীতি বয়স। আমার চেয়ারম্যান, যিনি পার্টির চেয়ারম্যান রয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আমাকে দীর্ঘ সময় অনেকগুলো পদ দিয়েছে। আমি ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, আমি ছাত্রদলের সভাপতি ছিলাম, আমি একটি কলেজের ছাত্র সংসদ নির্বাচিত জিএস ছিলাম, আমি সেন্ট্রাল ছাত্রদলের ছাত্র সংসদে ভাইস প্রেসিডেন্ট ছিলাম এই বিভাগের, আমি যুবদলের সাংগঠনিক, যুবদলের সেক্রেটারি, যুবদলের কনভেনার, আমি যুবদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম এই বিভাগের। আমাকে এখন বিএনপি সেক্রেটারি করেছে। আমাকে পার্টির চেয়ারম্যানকে এই লবিং দৌড়াদৌড়িটাকে আপনি শৃঙ্খলা পরিপন্থী মনে করেন কি? অবশ্যই কারণ শৃঙ্খলা চেয়ারম্যান যেটা মনে পরিপন্থী। করবেন তাকে দিবেন। অবশ্যই শৃঙ্খলা পরিপন্থী। এখানে লবিং করার কোনো কাজ নাই। তিনি বিশ্বাস করেন, তিনি জানেন যে কারা কাজ করেন। লবিং করে তারেক রহমানের কাছে যে আমার মনে কোনো লাভ হবে না। তিনি যাকে দেওয়ার, যাকে যে কাজ করেছে তিনিই পাবেন।